নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। অনেকেই বলে ঢ্যাঁড়স রান্না করলে হরহরে হয়, তো আমি যেভাবে রান্না করব ঢ্যাঁড়স কিন্তু একদম হরহরে হবে না, আর এরকমভাবে ঢ্যাঁড়স রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন তাহলে আমি কীভাবে করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি একদম ছোট ছোট কচি দেখে নরম যে ভেন্ডিগুলো হয় ওইগুলো নিয়েছি। এগুলোতে কিন্তু বেশি দানা হয় না, আর আমি সব ভেন্ডিগুলোকেই একদম গোটা গোটা রেখেছি, প্রত্যেকটাই কিন্তু গোটা গোটা আছে। আর ঢ্যাঁড়সটা কিন্তু কাটার একটু নিয়ম আছে, আমরা এটাকে কেটে ধোবো না, আগে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে তারপরে কাটবো। যদি ঢ্যাঁড়স কেটে ধোয়া হয় তাহলে কিন্তু হরহরে হবে। রান্নাটা আমি সরষের তেলে করব। এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো হবে। তেলটা ভালো গরম হলে ফোড়নে আমি শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি একটু ঢেকে দেবো। ঢেঁড়সটা ভাজা হতে হতে মশলাটাকে রেডি করে নেব। পোস্ত, সাদা তিল, পোস্ত আর সাদা তিল আমি দুটো সমান সমানই দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা একসাথে খুব ভালোভাবে বেটে নেব। ঢেকে দেওয়ার পরে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছিলাম, প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে উল্টে পাল্টে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা জোরে দিয়ে ভাজলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঢ্যাঁড়স একদম নরম হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না, ওই জন্য আমি ঢাকনা দিয়ে ভাজলাম। আর মাঝখানে আমি আরও 2-3 বার ঢাকনা তুলে উল্টে পাল্টে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, মতো নুন। ঢ্যাঁড়সে কিন্তু নুন দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু হরহরে হয়ে যাবে। ধনে গুঁড়ো, পোস্ত আর সাদা তিল বাটা। রং ভালো হবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আর এখানে আলাদা করে গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না, কারণ বেশি ঝাল হলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, যদি আপনাদের আরও ঝাল খেতে পছন্দ হয় তো গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দিয়ে সব মশলা মুরগির সঙ্গে ভালো করে কষিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটুখানি উল্টে পাল্টে কষিয়ে নিলেই হবে। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবে। একদম এটা কিন্তু ঝোল হবে না, শুকনো মাখা মাখা হলেই তবে বেশি ভালো লাগবে। তো অল্প একটু জল দিলাম, এটাকে একটু ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পরে গ্যাসটাকে আমি জোরে দিয়ে দিয়েছিলাম, 1 মিনিট মতন জোরে রেখেছিলাম, তারপরে একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি আরও 2-3 মিনিট হয়েছে, মোটামুটি সব মিলে 4 থেকে 5 মিনিট সময় হবে। মশলা মেহেন্দিটা একদম রেডি। ঠিক এরকম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। নামানোর আগে শুধু 2-1টা চিনির দানা দেবো, একদম সামান্য। গ্যাসের আঁচটা জোরে দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। মশলা ভেন্ডি দিয়ে ভাত রুটি সব কিছু কিন্তু খেতে দারুণ লাগে। দেখতে যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তারাও কিন্তু খাবে। আমি খুব সহজভাবে করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন, আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে। নমস্কার।